বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজ এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা মাধ্যমিক 2026 ক্যান্ডিডেট রয়েছে এবং কিছুদিন পরেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক বোর্ড ফাইনাল পরীক্ষা, তাদের জন্য যে মূল বিষয় সেটা হচ্ছে অঙ্কের একটা বিষয়, যেটা হচ্ছে উপপাদ্য। এই বিষয়টা এমনই, যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে কিন্তু এই বিষয়টা ব্রহ্মাস্ত্র। কারণ অঙ্কে ন্যূনতম পাস করতে গেলে যে মার্কস প্রয়োজন হয়, তার মধ্যে 5 মার্ক সম্পাদ্য এবং 5 মার্ক উপপাদ্য, যে জায়গাটা কিন্তু অর্জন করা সবচেয়ে সহজ এবং একদম হাতের মুঠোয় থাকে। এই জায়গাটা যদি জোগাড় করতে পারো তাহলে অঙ্কে কিন্তু 10 মার্ক একদম রেডি। তো এই 10 মার্ক কিন্তু দুর্বল ছাত্রছাত্রীদের কাছেও যেমন ইম্পর্টেন্ট, তেমন ভাবে যারা ভালো স্টুডেন্ট তাদের তো এটা রেডি করতেই হবে। তো আজ আমি সেই বিষয়টাই তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই যে তোমরা কোন উপপাদ্যগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে এবং কোন জায়গা থেকে কি পরীক্ষাতে আসতে চলেছে, এবং তার সঙ্গে সব থেকে কম কটি উপপাদ্য বা কিভাবে কি পড়লে তোমরা পরীক্ষার হলে কমন পাবে। কারণ উপপাদ্য আমাদের পরীক্ষাতে দুটো আসে, একটা উপপাদ্য আমাদের করতে হয়, এটা হলো মূল থিম। আগের বছর আমরা বলেছিলাম পিথাগোরাসের উপপাদ্য আসবে এবং পিথাগোরাসের উপপাদ্য এসেছে। তো যাই হোক, এরকম ভাবেই কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরি যেটা পরীক্ষাতে আসবে ঠিক সেটাই। তো আজকের আলোচনায় আমরা যেটা বলবো, দেখো আমাদের মোট যে চ্যাপ্টার রয়েছে, মোট 5টা প্রধান চ্যাপ্টার রয়েছে আর একটা রয়েছে সদৃশ্যতা। স্বাভাবিকভাবে সদৃশ্যতা থেকে পরীক্ষাতে আসে না, তবুও তোমরা 48 নম্বর উপপাদ্যটা যদি প্র্যাকটিস করতে চাও একটু করে যেতে পারো। আগে বলে রাখি, অধ্যায় 3 যেটা আমাদের রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অধ্যায় 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, অধ্যায় 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, অধ্যায় 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং অধ্যায় 22 যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো তোমাদের স্পষ্ট করে বলে রাখি, আমি এখানে প্রত্যেকটা উপপাদ্যের নাম লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই উপপাদ্যগুলোর মধ্যে 10 নম্বর অধ্যায় অর্থাৎ আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্য, এই দুটো পার্ট এবছর অর্থাৎ 2026 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা নেই এই দুটো পার্ট থেকে। কারণ এই দুটো পার্ট থেকে পিথাগোরাসের উপপাদ্য আগের বার যথারীতি চলে এসেছে, পিথাগোরাসের 49 নম্বরেরটা চলে এসেছে। তবু যদি কেউ মনে করো যে বিপরীত উপপাদ্যটা পড়বো, সেটা তুমি পড়তেই পারো, সেটা নিয়ে কোনো বিষয় নেই, তবে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আরেকটা বিষয় যেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, যেখান থেকে কিন্তু 2025 সালে মাধ্যমিকে চলে এসেছে যে উপপাদ্যটা, এবার আসার কোনো সম্ভাবনা নেই। তো স্বাভাবিকভাবে 8 থাকলো 3টে চ্যাপ্টার, 3, 4, 3, 7, 3 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার এবং 15 নম্বর চ্যাপ্টার। আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিই, দেখো 3 নম্বর চ্যাপ্টার রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, যেটা রয়েছে 32 নম্বর উপপাদ্য এবং 33 নম্বর উপপাদ্য। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, যেটা রয়েছে 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর। আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, যেটা হচ্ছে 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর। এবার আসি আমাদের পরীক্ষাতে কি আসবে। দেখো একদম পরিষ্কার কথা বলি, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এই উপপাদ্যগুলোর মধ্যে কোন উপপাদ্যটা আসবে না। অর্থাৎ একদম পরিষ্কার কথা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব, যেটা হচ্ছে 32, 33, 34, 35, 36, 40, 41, 42 একটার মধ্যে দুটো উপপাদ্য আসবে। একটার মধ্যে দুটো উপপাদ্য আসবে, পরিষ্কার। তোমাকে লিখতে হবে পরীক্ষাতে একটা উপপাদ্য। চালাকিটা কোথায় সেটা এবার শেখায়। দেখো এখানে 32, 33, এখানে 34, 35, 36, এখানে 40, 41, 42 তিনটে। আমি সব বলে দিচ্ছি, কোথায় কি পাবে তাও বলে দেবো, টেনশন নেওয়ার কিছু নেই। এবার কথা হচ্ছে, এখানে দেখো আমি ভাগ করে দিয়েছি সেট 1, সেট 2, সেট 3। তোমাদের কি করতে হবে, একটু কম পড়ার কথা বললাম, এই যে তিনটে সেটের মধ্যে যে কোনো দুটো সেট তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে 100% একটা তো কমন পাবেই, এমনকি দুটো কমন পেতে পারো বা আশা রাখি দুটো কমনই পাবে। কি বললেন বোঝা গেল? 32 সেট যে কোনো, আমি এই সেটটা আর এই সেটটা করতে পারি, এই দুটো সেট বোঝা গেল। তাহলে সেক্ষেত্রে আমাকে 5টা উপপাদ্য পড়তে হচ্ছে। আমি যদি মনে করি এইটা আর এইটা পড়বো, সেক্ষেত্রে আমাকে 6টা উপপাদ্য পড়তে হচ্ছে। আমি যদি মনে করি এইটা 1 নম্বর সেট আর 3 নম্বর সেট পড়বো, সেগুলোও হবে। অর্থাৎ তোমাকে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর আমি 3টে চ্যাপ্টার দিয়েছি, যে কোনো দুটো পার্ট। কথাটা খুব ভালো করে বুঝবে। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে অনেকে বলবে একটা উপপাদ্য করো একটাই কমন, দুটো করো একটাই কমন, একটা করো একটাই কমন, লটারিতে লাগলে রিয়াল লটারিতে কোটিপতি, না হলে ফকিরপতি। তো বিষয়টা হচ্ছে তাই, তোমার যেটা করণীয় সেটা আমি বলছি, যে কোনো 5টা তোমাকে ন্যূনতম করতেই হবে। এই 5টা করলে এই যে 32, 33, 34, 35, 36 গ্যারান্টি সহকারে একটা তো পাবে, এমনকি দুটোও পেতে পারো। আবার তুমি যদি মনে করো আমি 32, 33 করবো, এই 3টা করবো, অর্থাৎ যে কোনো দুটো সেট তোমাকে কমপ্লিট করতে হবে। এই হলো মূল কথা। বোঝা গেল কি বললাম? এবার এসে যাক পরবর্তী কথায়। 32 নম্বর উপপাদ্য, যেটা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, কি বলছে? ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপরে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 59 পৃষ্ঠাতে এই উপপাদ্যটা পেয়ে যাবে।
তারপরে উপপাদ্য 33 যেটা বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 60 পৃষ্ঠায় এই উপপাদ্যটা পেয়ে যাবে। তারপরে দেখো কি রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য 34 নম্বর উপপাদ্য কি রয়েছে, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 123 পৃষ্ঠায় এই উপপাদ্যটা পেয়ে যাবে। তারপরে চলে যাও উপপাদ্য 35 একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 129 পৃষ্ঠায় এই উপপাদ্যটা পেয়ে যাবে। তারপরে চলে আসো 37 নম্বর উপপাদ্য, সরি এখানে 34 নয়, এটা 37 নম্বর উপপাদ্য হবে, ঠিক আছে 37, কারণ 36 মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। 37 নম্বর উপপাদ্য কি বলছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেটা তোমরা পেয়ে যাবে 136 পৃষ্ঠায়। আমি বলে দিচ্ছি, তোমরা প্রয়োজনে নোটস করে নিতে পারো। নেক্সট বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, যেটা উপপাদ্য 40 কি বলছে 40-এ বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 208 পৃষ্ঠাতে এই উপপাদ্যটা পেয়ে যাবে। 41 নম্বর উপপাদ্য, যদিও বলে রাখি এই 41 নম্বর উপপাদ্যটা না একটু আসার সম্ভাবনা কম, কিন্তু আসবে না আমি বলছি না, একটু আসার সম্ভাবনা কম। তার একটা কারণ আছে, সেটা অত ডিটেইলস বুঝতে হবে না, শুধু একটু আসার সম্ভাবনা কম। এটা একটু আচ্ছা, পাশের দুটোকে আমি স্টার দিয়ে দিচ্ছি, এইটাকে একটা স্টার কম রাখলাম, তবুও পড়বে, আসবে না আমি এখন প্রকাশ্যে বলছি না, লাস্ট মিনিট সাজেশনে সেটা দেখবো আমি, ঠিক আছে, কিন্তু এটা দেখে যেও। 41 নম্বর উপপাদ্য কি বলছে, বৃত্তের বহিস্থ কোণ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সাথে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশের দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 211 পৃষ্ঠায় পেয়ে যাবে। এবং 42 নম্বর উপপাদ্য, সেটা হচ্ছে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 215 নম্বর পৃষ্ঠা। আমি পৃষ্ঠা নম্বর এবং কোথায় কত নম্বরের উপপাদ্য, তাহলে কি কি হচ্ছে 32, 33, 34, 35, 37, 40, 41, 42, এই উপপাদ্য কটা তোমাকে ভালো করে দেখতে হবে। তার মধ্যে যে কোনো দুটো সেট তোমাকে কমপ্লিট করতে হবে, এই হলো কিন্তু মূল কথা। এগুলো কমপ্লিট করলে উপপাদ্য একটা তো কমন পাবেই, এমনকি আরেকটাও পেতে পারো। তাহলে ন্যূনতম তোমাকে 5টা উপপাদ্য কিন্তু করতে হচ্ছে। অনেকে বলবে 3টে উপপাদ্য করো একটা কমন, সেটা আমিও বলছি যে এই 3টে করলে একটা কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে, আবার নাও আসতে পারে, কারণ এখান থেকে একটা দিল এখান থেকে একটা দিল, কোনো কিছু গ্যারান্টি নেই। যেই কারণে আমি বারবার বলছি দুটো সেট কমপ্লিট করো, দুটো সেট কমপ্লিট করো, দুটো সেট, যে কোনো দুটো সেট কমপ্লিট করো। 32, 33, 34, 35, 37, 40, 41, 42 এর মধ্যে যে কোনো দুটো সেট। কি বললাম বোঝা গেল? কেউ এইটা আর এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, যে কোনো দুটো সেট। এই হলো উপপাদ্যের সাজেশন, ঠিক আছে। কোনটা কত নম্বর উপপাদ্য, কত নম্বর পেজ, তাও ডিটেইলস বলে দিলাম। এই হলো আমাদের উপপাদ্য সাজেশন। আর সম্পাদ্য নিয়ে তো আলাদা আলোচনা করেছি, সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো এখানে শেষ করছি। এরপরেও যদি আরো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। আর তোমাদের জন্য ইতিমধ্যে পাটিগণিত এবং বীজগণিতের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু শেয়ার করে দিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর আজ যা বললাম এর জন্য বিকল্প খুঁজতে যেও না, যে কোনো একজন বলেছে দুটো পড়লেই একটা কমন হয়ে যাবে, একটা পড়লেই একটা কমন হয়ে যাবে। কপালে যদি দুর্ভোগ না চাও তাহলে এই ন্যূনতম 5টা বা 6টা প্র্যাকটিস করে যাও, এটুকু বলে রাখলাম। ধন্যবাদ।